নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। আর আমার অনুষ্ঠান আপনারা দেখতে থাকছেন, কারণ আমার অনুষ্ঠান মানে হচ্ছে বিভিন্ন ধরনের এপিসোড, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আর এখন বছরের শেষ, নতুন বছর পড়ছে, তার নতুন বছরে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে সেই নিয়ে এখন বেশ কিছু অনুষ্ঠান চলছে, বেশ কিছু অনুষ্ঠান পোস্ট করা হয়ে গেছে। বাকি কিছু রাশি আছে, সেইগুলো আপনাদের সামনে আবার আস্তে আস্তে করে উপস্থিত হবে। তা আজকে আপনাদের সামনে জানাবো হচ্ছে কোন রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন আর্থিক দিক থেকে কেমন যাবে, শারীরিক কেমন যাবে, প্রেম জীবন কেমন যাবে, আর স্পেশাল যেটা আমার অনুষ্ঠানে একমাত্র থাকে, কি উপায় আছে, যে উপায়টা করলে পরে কিছুটা হলেও সমাধানের রাস্তা থাকে, সেই উপায়টা আপনাদের অনুষ্ঠানের শেষে থাকবে। তাই অনুষ্ঠানটা আপনারা পুরোটাই সম্পূর্ণরূপে দেখতে থাকবেন, কেটে কেটে দেখবেন না। কেননা আপনারই রাশি, আপনি যদি কেটে দেখেন কোনো জায়গায় কোনো কিছু যদি মিস হয়ে যায়, আপনারই সমস্যায় পড়বেন। তাই ভিডিওটাকে অন্ততপক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। তাই দর্শক বন্ধু, সবার আগে যেটা আমি বলি, অর্থের থেকে বড় জিনিস হচ্ছে স্বাস্থ্য। যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে দুনিয়ার সব ভালো থাকবে। স্বাস্থ্যই যদি কোনোভাবে সমস্যা থাকে তাহলে আপনি কোনোভাবে কাজ করে উঠতে পারবেন না, আপনি অর্থ উপার্জন করতে পারবেন না, আপনি মানসিক যন্ত্রণায় ভুগবেন। তাই 2024 ধনুরাশির জাতক বা জাতিকার জন্য কি স্বাস্থ্য লেখা রয়েছে, কি স্বাস্থ্য সমস্যা হতে পারে, কি স্বাস্থ্য ভালো থাকতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা। এবারে শোনা যাক আপনাদের জীবনে সবথেকে বড় জিনিস কি। সবার আগে বুঝতে হবে ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের রাশি অধিপতি কে। ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি। তা বৃহস্পতির অধিপতি কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি। তার কারণে আপনাদের শারীরিক দিক থেকে একটু হলেও সমস্যা দেখা দেবে 2024। কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে গোচর অবস্থান করছে। কারণ কি, 2024 দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে, রাশিচক্রের ষষ্ঠভাবে গোচরে ফল প্রদান করবে। তার কারণে কিন্তু আপনাদের কিন্তু সবথেকে বড় সমস্যা কি দেখা দেবে, বাতের কোনো সমস্যা, মানে মার্সেল পেন, গা হাত পা ব্যথা, মার্সেল পেনের প্রচণ্ড সমস্যা দেখা দেবে, স্কিন ডিজিজ প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। আর একটা বড় জিনিস সবথেকে ভাবে হচ্ছে খাদ্য হজমের, খাবার হজম হতে চাইবে না, পেটের কোনো সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগাবে। বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো লিখে রয়েছে। হজম না হওয়ার সমস্যা, পেটে কোনো ব্যথাজনিত কষ্ট, পেটের লিভারের কোনো সমস্যা, পেটের কোনো দিক থেকে কোনো না কোনোভাবে পেটের কোনো সমস্যা কিন্তু আপনাকে 12 মাস কিছু না কিছুভাবে লেগে থাকবে। আপনি যদি হাতটাকে এরমভাবে যদি মুঠো করেন, আমাদের যেটা অ্যাস্ট্রোলজি হিসাবে করা হয়, হাতটাকে যদি, আঙুলটাকে যদি এরমভাবে মুঠো করেন, ঠিক মিডিল পয়েন্ট হচ্ছে আমাদের এই অংশটা, বৃহস্পতির অংশ, পেট ধরা হয়। যদি আমরা অ্যাস্ট্রোলজি হিসাব মতো এরমভাবে যদি কিছু করা হয়, স্বাস্থ্য মতে কোনো মেডিকেল সায়েন্সে, এখানটায় আমাদের বডির কিন্তু লোয়ার পার্টের কিন্তু শেষ অংশের কিন্তু পেট। আপনাদের রাশিচক্রে কিন্তু ষষ্ঠভাবে যখনই বৃহস্পতি গোচর প্রদান করছে, তাহলে আপনাদের পেট সংক্রান্ত বিষয় কিন্তু খুব সাবধান। উল্টোপাল্টা খাবার খাবেন না, ভারী ধরনের কোনো খাবার খাবেন না, নিয়মতন জল খাবেন, বিভিন্ন দিক থেকে এই জায়গাটা মেনটেন করবেন, না হলে কিন্তু আপনাকে কিন্তু পেটের সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগাবে। আর কি কি ভোগাতে পারে আপনাদেরকে, আর ভোগাতে পারে চুল কোনো সমস্যা, চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়া, চুলে গ্রোথ না আসা, চুলে কোনোভাবে সমস্যা, চুলে কোনো স্কিনের সমস্যা, চুলের কোনো না কোনোভাবে সমস্যা আপনাদেরকে ভোগাবে ধনুরাশির জাতক বা জাতিকা। আর কি ভোগাবে, দাঁতের কোনো সমস্যা, দাঁতে কোনো ব্যথা, পাইরিয়া কোনো অংশ, দাঁত থেকে রক্ত পড়া, দাঁত ভেঙে যাওয়া, দাঁতের কোনো ইএনটি, দাঁতের কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে। আর কি ভোগাবে, চোখে কোনোভাবে চোখের কোনো অ্যালার্জি, চোখে কোনো ব্যথা, চোখের চশমার পাওয়ারের কোনো সমস্যা,
কিংবা চোখে কোনোভাবে কোনো পোকা ঢুকে গিয়ে চোখে সেই জায়গাটা সমস্যা, বেশি ইনফেকশান করে দেওয়া, রোদ লেগে গিয়ে ঠান্ডা লেগে গিয়ে কোনো না কোনোভাবে চোখের কোনো সমস্যা আপনাদেরকে ইন্ডিকেট করছে। তাই দর্শক বন্ধু, ধনুরাশির জাতক বা জাতিকে বছরের প্রথমটা শুরুতে মোটামুটি মার্চ মাস পর্যন্ত শুরুটা যদি ভালোও যায়, কিন্তু মার্চের পর থেকে আপনাদের কিন্তু গোচর ফল প্রদানের কারণে, ষষ্ঠপতি যখন বৃহস্পতি গোচর ফল প্রদানের কারণে আপনাদের কিন্তু এই সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে আপনারা এই জায়গাগুলো একটুখানি সতর্ক থাকবেন। বিশেষ করে হচ্ছে বডি যখন দেখবেন আপনাদের একটুখানি অলসতা গ্রাস করবে, তার জন্য আপনারা একটুখানি ওয়ার্কআউট করবেন, একটুখানি যোগা করবেন, ব্যায়াম করবেন, একটু হাঁটাচলা করবেন, একটু কসরত করবেন, তাহলে কিন্তু হলো বডির মধ্যে এনার্জি পাওয়ারটা কিছুটা হলো আপনি রিকভারি করে উঠতে পারবেন। আর ভারী ধরনের কোনো সমস্যা হলে পরে অবশ্যই আপনি মেডিকেল পরামর্শ নেবেন। এবারে আসি কি আর্থিক দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক কেমন যাবে এই বছর 2024। বছরের প্রথমটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ, বছরের প্রথমটা আপনাদের আর্থিক দিক থেকে খুব শুভদায়ক। আপনারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনোভাবে কিছু ইনভেস্ট করতে চাইলে আপনারা করতে পারেন। আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস হচ্ছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে প্রাপ্তিযোগ, কোনো সম্পত্তি আপনি পেতে পারেন, পুরনো কোনো সম্পত্তি আপনার আটকে গেছে, কোনো কেস কামারের জন্য আটকে গেছে, সেই সেটা সমাধানের রাস্তা পেতে পারেন। কোনো লটারি প্রাপ্তি হতে পারে, আপনি কোনোভাবে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রেখেছেন, সেই টাকা বহুদিন ধরে আসছে না, তাহলে আপনার এই জায়গাটায় রিটার্ন আসতে পারে। আপনার ব্যবসার জায়গায় যদি কোনোভাবে ইনভেস্ট করেছেন, আপনি সেই জায়গাটা মনে করছেন আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাহলে আপনাদের ক্ষেত্রে শুভদায়ক হতে পারে। আপনাদের ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই ফলদায়ক করছে। কারণ হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবে হচ্ছে বৃহস্পতি। দেখুন, আপনাদেরকে বলে দিলাম, একটু আগে জানালাম, ষষ্ঠভাবে আপনাদের কিন্তু গোচর ফল প্রদান করছে। তার কারণে হচ্ছে আপনাদের সমস্যা দেখা দিয়ে দিচ্ছে শারীরিক, কিন্তু আর্থিক কিন্তু ফল প্রদানের জন্য খারাপ দিচ্ছে না। সেই ষষ্ঠভাবে বৃহস্পতি একদিকে আপনাকে কষ্ট দিল, আবার একদিক দিয়ে আপনাকে সুখ দিল, কিসে? আর্থিক দিক থেকে। তাহলে আপনাদের বৃহস্পতি রাশি ধনুরাশি জাতক বা জাতিকা আপনাদের শুভ ফল প্রদান করছে আর্থিক দিক থেকে। সারা বছর কোনোভাবে খারাপ কিছু যাবে না। মোটামুটি লটারি প্রাপ্তির যোগ, কোনো টাকা পয়সা পাওয়ার যোগ, আপনাদের পুরনো কোনো সম্পত্তি কেস কামারিতে আটকে রয়েছে সেইটা পাওয়ার যোগ, ব্যবসায় উন্নতি করার যোগ ও সম্পত্তি বাড়ানোর যোগ আপনাদের ক্ষেত্রে শুভ রয়েছে। কর্মজীবনে যারা চাকরি জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কী ফল প্রদান করবে? চাকরি জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও খুব শুভ ফলদায়ক আছে 2024। আপনাদের ক্ষেত্রে মাইনে বাড়ার জায়গা রয়েছে, আপনাদের প্রমোশন হওয়ার জায়গায় রয়েছে, আপনাদের কোনোভাবে ট্রান্সফার হওয়ার জায়গা রয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু শুভ ফলদায়ক দিচ্ছে। কিন্তু দর্শক বন্ধু, ধনুরাশির জাতক বা জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু একটা জায়গায় সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? আপনাদের চলাফেরা, যেটা আপনারা যে কোনো ট্রাভেল করছেন, যে কোনো ট্রেন হোক, বাস হোক, নিজস্ব পার্সোনাল বাইক হোক, চার চাকা হোক, যেমনই হোক, ট্রাভেল করছেন, এই ট্রাভেলিংয়ের জায়গা আপনাদের কিন্তু কোনো শত্রু হতে পারে, আপনার ট্রাভেলিংয়ের জায়গা কোনো ক্ষতি হতে পারে, ট্রাভেলিংয়ে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ট্রাভেলের জায়গা কোনো শত্রুর দ্বারা আপনার জীবনে কষ্ট আসতে পারে, আপনার জীবনে সমস্যা আসতে পারে। মানে ট্রাভেলিং জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি বুঝে শুনে, বাসে ওঠা নামা করাটা একটুখানি দেখে শুনে করবেন। গাড়ি ঘোড়া চালালে পরে একটুখানি সাবধানে চলবেন। যারা ট্রেনে বাসে যাতায়াত করছেন, আপনাদের সঙ্গে বহুদিন ধরে যাতায়াত করা সেই ব্যক্তির সঙ্গে কথাবার্তার মধ্যে একটুখানি বুঝে শুনে চলা, এই জিনিসটা কিন্তু করবেন। আরেকটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দিই, ধনুরাশির জাতক বা জাতিকা, কাউকে আপনি টাকা ধার দেবেন না। 2024-এ খুব বিপদে পড়লে পরে আপনার সমর্থন অনুযায়ী যেটুকুনি অল্প সাময়িক কিছু ধার দিতে পারেন, আপনি কোনো লম্বা মোটা টাকা আপনি ধার দেবেন না, কারণ আপনার এই টাকা চোট হয়ে যাওয়ার কানেকশান কিন্তু এখানে দেখাচ্ছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে 2024 ধনুরাশির জন্য সবথেকে সুখবর, প্রাপ্তি যোগ। যে কোনো প্রাপ্তি, নাই লটারি প্রাপ্তি, নাই পুরনো সম্পত্তি প্রাপ্তি, নাই কোনো এদিকে প্রাপ্তি, নাই কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগ 2024 প্রচণ্ড পরিমাণে উজ্জ্বল হয়ে রয়েছে। তাহলে আর্থিক দিক হয়ে গেল ধনুরাশির জাতক বা জাতিকা। এবারে আসবো হচ্ছে প্রেম, ভালোবাসা আর দাম্পত্য জীবন, যে আপনাদের কেমন যাবে। তার আগে এই মুহূর্তকালীন যারা আমার অনুষ্ঠান দেখছেন নতুন দর্শক বন্ধু, তাদের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা পুরনো দর্শক বন্ধু যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন এই মুহূর্তকালীন অনুষ্ঠান সাবস্ক্রাইব করছেন, দেখে করছেন, তাদেরকেও ধন্যবাদ। আর তার সঙ্গে
অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, কারণ এরকম ধরনের অনুষ্ঠান আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে সবার আগে যাবে, যাতে আপনি দেখুন, আপনার রাশি অনুযায়ী আপনি সাবধান হয়ে যান। আপনার পরিবারে যদি কারো এরকম রাশি থাকে তাহলে তাকে সাবধান করে দিন। এবারে আসি প্রেম ভালোবাসা, আপনাদের জীবনে 2024 কী লেখা রয়েছে। 2024 জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে সুখবর হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের বছরটা কিন্তু খুব ভালো যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সহায় থাকবে। দেবগুরু বৃহস্পতির জন্য আপনাদের সম্পর্কের জায়গা কোনোভাবে তুতু মেমে লেগে থাকবে না, আপনাদের সম্পর্কের জায়গা মধুর জায়গাটা রাখছে। আপনাদের প্রেমকে যদি বিবাহিত জায়গায় যদি নিয়ে যেতে চান, আপনারা বিবাহিত জায়গায় নিয়ে যেতে পারেন। আপনাদের পরিবার সদস্যকে যদি মনে করছেন অনেক দিন ধরে আপনাদের প্রেমটাকে আপনারা বলতে পারেননি, আপনারা যদি বলার চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা বলতে পারেন। আপনাদের নতুন প্রেমেরও যোগাযোগ রয়েছে, যারা প্রেম করছেন না মনে করছেন আবার এই ব্যক্তিটাকে পছন্দ, আমি বললে পরে হয়তো রাগ করবে, আপনারা 2024 যদি বলতে চান তাহলে বলতে পারেন, তাহলে সেই সম্পর্কটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তার মানে আলটিমেট কি বোঝা গেল, 2024 প্রেম জায়গাটা কিন্তু আপনাদের শুভ। আপনাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ। আপনাদের ক্ষেত্রে যদি মনে করছেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, মানে আধ্যাত্মিক জায়গা আপনারা ঘুরতে যেতে পারেন, আপনাদের আধ্যাত্মিক চেতনার জায়গা থেকে জায়গা ঘোরার ভ্রমণের জায়গা রয়েছে। দাম্পত্য জীবনের সবথেকে বড় জিনিস সমস্যা দেখা দেবে, সেইটা হচ্ছে শারীরিক। কি কোনো পার্টনার নাই, স্বামী অসুস্থ হলে পরে স্ত্রী কোনো না কোনোভাবে মানসিক কষ্ট পাবে, স্ত্রী অসুস্থ হলে পরে স্বামীর অর্থ ব্যয় হবে। এই জায়গাটা কিন্তু জুন মাসের পর থেকে পারিবারিক দিক থেকে কারোর অসুস্থ হওয়ার কারণে কিন্তু একটা মানসিক টেনশন কিন্তু দেখা দিচ্ছে 2024 ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে, বিশেষ করে বিবাহিত জীবনে। তার সঙ্গে আরেকটা সমস্যা কি দেখা দিচ্ছে, যেটা হচ্ছে পরিবারের কোনো বড় সদস্য, তার মানে হচ্ছে আপনার বাবা মা কিংবা অন্য কোনো সদস্য শারীরিক অসুস্থতার কারণে আপনার কর্মজীবনে কোনোভাবে ড্যামেজ হতে পারে, কিংবা আপনার পারিবারিক দিক দিয়ে কোনো অশান্তি আসতে পারে, কিংবা মানসিক কোনো একটা টেনশন আপনার বাড়তে পারে, কেন পারিবারিক কোনো বড় ব্যক্তির অসুস্থতার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে দাম্পত্য জীবনে আর কি দেখা দিচ্ছে, সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস, সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস 2024 আপনাদের মধ্যে কিন্তু বোঝাপড়ার দিক থেকে একটুখানি অসুবিধা দেখা দেবে, কেন মঙ্গল কোনোভাবে ট্রানজিট করছে এমন একটা অশুভ প্ল্যানেটের জায়গা, যার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো একটা জায়গায় চির খেতে পারে, মানে সম্পর্কের জায়গায় কলহ লাগতে পারে, সম্পর্কের জায়গায় সমস্যা দেখা দিতে পারে, সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে একটা বাধা সৃষ্টি হতে পারে, যার কারণে ডিস্টেন্স হওয়ার একটা কানেকশান দেখা দিচ্ছে। সেই জায়গাটা আপনারা একটুখানি সতর্ক হবেন, নিজেকে একটুখানি বুঝে শুনে চলবেন, নিজেকে একটুখানি সাবধানে চলবেন। তাই দর্শক বন্ধু, ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে গেল কি স্বাস্থ্য, অর্থ, প্রেম, ভালোবাসা ও দাম্পত্য জীবন, যেটা প্রত্যেক মানুষ আমাকে বারে বারে বলেন, দাদা আমার তো এত কিছু ভালো পেলাম, এতটা খারাপ পেলাম, উপায় কি? যেমন প্রত্যেকবারই দিক, ঠিক এবারেও আছে। ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা কি করলে আপনাদের এখান থেকে সমাধানের রাস্তা পাবেন? করবেন হচ্ছে প্রতি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি কালো তিল নিবেদন করবেন। কি করবেন? প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল নিবেদন করবেন, আর হাতের মধ্যে অল্প একটুখানি সর্ষের তেল নেবেন, নিয়ে শনি ঠাকুরের চরণের মধ্যে ভালো করে দুটো চরণকে ভালো করে তেল দিয়ে তার চরণকে মালিশ করবেন, মানে আদর আপ্যায়ন করবেন, ভালো করে সেবা দেবেন, দুটো চরণকেই সুন্দরভাবে দেবেন, দিয়ে নিজের মনস্কামনা জানাবেন, নিজের সমস্যা জানাবেন, নিজের সব কিছু জানাবেন, তাহলে দেখবেন আপনি অনেকটা সমাধানের রাস্তা পাবেন। আর কি করবেন? আর করবেন হচ্ছে প্রতি বৃহস্পতিবার করে প্রতিদিন করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন প্রতি বৃহস্পতিবার করেন। একটুখানি হলুদ আর জাফরান, দশকর্মার দোকান থেকে যে জাফরান পাওয়া যায়, জাফরান আর হলুদ মিশিয়ে আপনি কপালে তিলক ধারণ করবেন, মানে হচ্ছে হলুদের তিলক ধারণ করবেন। প্রতিদিন করতে পারলে আপনার ক্ষেত্রে শুভ হবে, যদি একান্ত না করতে চান তাহলে প্রতি বৃহস্পতিবার করবেন। জাফরান আর একটু হলুদ মানে হচ্ছে রান্না করে যেই হলুদ, সেই হলুদ ব্যবহার করতে পারবেন, একটু গুঁড়ো হলুদ, রান্নাঘর থেকে নয় কিন্তু, আপনি একটা কিনে নিয়ে এসে আলাদাভাবে রেখে দেবেন। আর জাফরান আর হলুদ একটুখানি মিশিয়ে আপনি একটুখানি তিলক নিয়ে আপনার নিজের কপালে একটুখানি টিপ ধারণ করুন। প্রতিদিন করলে পরে আপনার জীবনে খুব
শুভ ফল হবে। যদি একান্ত না পারেন প্রতি বৃহস্পতিবার করতে পারেন। এইটুকুনি কাজ আপনারা করুন, করলে পরে দেখবেন আপনাদের যে গ্রহগত যে সমস্যাগুলো, যেই সব অশুভ প্ল্যানেটগুলো আপনার রাশিচক্রে বসে যেই সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে, সেই সমস্যা আপনাকে সমাধানের জন্য এই উপায়গুলো রইল, করলে পরে আপনি এখান থেকে শান্তি পাবেন। তাই আজকে এখানেই বিদায় জানাই। আবার বাকি কিছু রাশি আছে, পরের অনুষ্ঠানে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেটা বারে বারে আপনাদেরকে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়। যত পজিটিভ ভাববেন জীবন আপনার ততটাই পজিটিভ হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে সবসময় নিজের মন আর নিজেকে আনন্দে রাখবেন। নমস্কার।